নমস্কার স্টুডেন্ট, শুভ সন্ধ্যা। অদ্বিতীয় ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের স্যার। আজ আমরা আলোচনা করব ক্লাস 11-এর নতুন সিলেবাস অনুযায়ী প্র্যাকটিক্যাল জিওগ্রাফির অন্তর্গত ইউনিট 2 এর মানচিত্র স্কেল। তোমরা নিশ্চয়ই আমরা আমার আগের ভিডিওটা অবশ্যই তোমরা দেখেছো, যেখানে আমি সুন্দরভাবে তোমাদের ইউনিট 1 এর যে টপিকটা রয়েছে সেই টপিক সম্পর্কে অলরেডি আমরা আলোচনা করেছি। কি ছিল এগুলোতে? ইন্ট্রোডাকশন টু ম্যাপস। সেখানে তোমাদের ম্যাপ সম্পর্কে আমরা কিন্তু সুন্দরভাবে বুঝিয়েছিলাম। দেখো, আজকে আমরা যে ক্লাসটা নিয়ে এসেছি তোমাদের কাছে, ইউনিট 2 ম্যাপ স্কেল, যেখানে আমরা কনসেপ্ট অফ অ্যান্ড টাইপস অফ ম্যাপ স্কেল, গ্রাফিক্যাল স্কেল, লিনিয়ার, কম্পারেটিভ, ডায়াগোনাল স্কেল ইত্যাদি সম্পর্কে আমরা একটু বিস্তারিতভাবে জানব, যাতে তোমরা সহজেই এই ম্যাপ স্কেল সম্পর্কে ধারণা করতে পারো, তার প্রকারভেদ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারো এবং পরীক্ষায় কিভাবে তা লিখবে তা তোমরা অবশ্যই এই ভিডিও থেকে সুন্দরভাবে জানতে পারবে। চলো আমরা শুরু করে দিই এই ম্যাপ স্কেল সম্পর্কে আলোচনা। তাহলে বন্ধুরা, প্রথমে কি আছে দেখো, ম্যাপ স্কেল, যেখানে আছে কনসেপ্ট অ্যান্ড টাইপ অফ ম্যাপ স্কেল। মানে কি? কনসেপ্ট মানে কি ধারণা, এবং প্রকারভেদ কার? ম্যাপ স্কেল। ম্যাপ স্কেল মানে কি? মানচিত্র স্কেল। আমরা আগে মানচিত্র সম্পর্কে পড়েছি, সেখানে তোমরা দেখেছো যে মানচিত্রে কি মুখ্য উপাদান হচ্ছে স্কেল। কি দেখেছো তো? যেখানে মানচিত্রের মুখ্য উপাদান হচ্ছে স্কেল। স্কেল ছাড়া কিন্তু আমরা মানচিত্র সঠিকভাবে অঙ্কন করতে পারি না। তাহলে তোমরা দেখেছো প্রথমে কি আছে? ম্যাপ স্কেল বা মানচিত্র স্কেল। মানচিত্র এবং বাস্তব জগৎ সম্পর্কে একটা ধারণা তোমাদেরকে আমি এখানে কিন্তু দিয়েছি। যেখানে মানচিত্র বলতে আমরা কি বুঝেছিলাম? যে আমরা পৃথিবীর যা যাবতীয় সমস্ত কিছু কিসে, একটা কাগজের মধ্যে যখন আমরা অঙ্কন করব, তখন সেটাকে আমরা সাধারণভাবে আমরা মানচিত্র বলে থাকি। আর সেই মানচিত্রটা যদি আমরা স্কেল অনুসারে অঙ্কন করি, তাহলে কিন্তু আমরা সেই মানচিত্র সঠিক বলে আমরা মনে করি। আগের ভিডিওটা প্রথমে লক্ষ্য করো, যেখানে আমরা দেখেছি যে কি মানচিত্রের সঙ্গে বাস্তব জগতের সম্পর্ক কি। কি সম্পর্ক? যে পৃথিবীর প্রকৃত দৈর্ঘ্য প্রস্থকে যদি আমরা অঙ্কন করতে চাই খাতার মধ্যে, খাতার পেজের মধ্যে, তাহলে আমাকে একটা নির্দিষ্ট অনুপাত মেনে কিন্তু অঙ্কন করতে হবে। না হলে কিন্তু সেই যে চিত্রটা আমরা অঙ্কন করব, অর্থাৎ মানচিত্র যেটা অঙ্কন করব, সেটা কিন্তু নির্ভরযোগ্য থাকে না। তাই একটা নির্দিষ্ট অনুপাত মেনে যদি আমরা মানচিত্রটা অঙ্কন করে থাকি, তাহলেই আমরা সঠিকভাবে মানচিত্রটাকে পড়তে পারবো এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে। তাহলে সেই মানচিত্রকে অঙ্কন করার জন্য যে স্কেল আমরা অঙ্কন করব, বা যে স্কেলের সাহায্যে আমরা মানচিত্রটাকে পরিষ্কারভাবে অঙ্কন করব, তাকে আমরা বলবো মানচিত্র স্কেল। এটা কিন্তু আমি বলেছি সাধারণভাবে, কিন্তু তোমাদের যদি একটু বুঝিয়ে দিই, তাহলে বিষয়টা কিন্তু তোমাদের কাছে আরো পরিষ্কার এবং সুন্দরভাবে হবে। দেখো, ধরো তোমার বাড়ি থেকে তোমার বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 10 কিমি। তুমি সাইকেলে যাও বা যে কোনো মোটর ভ্যানে করে যাও, তাই তো? কিন্তু তুমি এই ডিস্টেন্সটাকে, এই দূরত্বটাকে, তোমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বটাকে বোঝানোর জন্য তুমি খাতায় অঙ্কন করবে। তা তোমাকে 10 কিমি মানে কি 10 কিমি পেয়ে দিতে হবে, না তুমি অঙ্কন করতে পারবে না। কিন্তু আমি যদি বলে থাকি যে আমি 2 সেন্টিমিটার সমান 5 কিমি যদি ধরি, তাহলে
আমি 4 সমান 4 সেমি সমান 10 সেমি দেখাতে পারি, তাই তো? অর্থাৎ 2 সেমি সমান যদি আমি 5 সেমি দেখাতে পারি, তাহলে ভূমি ভাগে সেটা কত 5 কিমি দেখাচ্ছে, তাই তো? তেমনি ভাবে দেখো, এখানে আমি সুন্দর একটা উদাহরণ দেওয়া আছে যে পৃথিবীর যেখানে দুই বিন্দুর মধ্য দূরত্ব 100 কিমি, মানচিত্রে সেই দূরত্ব 2 সেমি দিয়ে আমি দেখাচ্ছি। তাহলে কি 2 সেমি সমান 100 কিমি? তাহলে 4 সেমি সমান কত হবে? 200 কিমি। 200 কিমি দেখাতে পারবো। তাহলে অতি সহজেই আমরা পৃথিবীর অনেক বিস্তৃত জিনিস, অনেক বড় জিনিস, দৈর্ঘ্য হোক, প্রস্থ হোক বা যত বড়ই হোক না কেন, তাকে আমরা সহজভাবে খাতার মধ্যে উপস্থাপন করতে পারি। তাহলে আমরা যদি সেই মানচিত্র স্কেলের সংজ্ঞা হিসেবে দিতে পারি কি, যে স্কেল হলো মানচিত্রে মাপা দূরত্ব এবং ভূমির প্রকৃত দূরত্বের অনুপাত। নিশ্চয়ই তোমরা দেখেছো আমি স্কেলের সংজ্ঞা দিয়েছি এবং তার সুন্দর একটা উদাহরণও দিয়েছি, যেখানে সাধারণ সংজ্ঞাও দেওয়া আছে, কার্টোগ্রাফিক ভাবে সংজ্ঞা দেওয়া আছে এবং ভৌগোলিকরা প্রযুক্তিভাবে যে সংজ্ঞা দিয়েছে সেই সংজ্ঞাকেও আমরা কিন্তু সুন্দরভাবে আমরা উল্লেখ করেছি। এবং সব সংজ্ঞাকে মিলিয়ে যদি আমি সর্বসংজ্ঞার কেন্দ্রীয় বিষয় দেখি, তাহলে কি স্কেল হলো একটি গণিতগত অনুপাত যা মানচিত্রকে সঠিক করে তোলে, তাই তো? মানচিত্র কি করে সঠিক করে তোলে। তাহলে স্কেল কিভাবে কাজ করে নিশ্চয়ই তোমাকে আমি এক্ষুনি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম, যে প্রথমে কি বাস্তব দূরত্ব, তারপরে স্কেলের সাহায্যে, তারপরে মানচিত্রের দূরত্ব, এভাবে কিন্তু আমরা মানচিত্রটাকে অঙ্কন করি। তাহলে স্কেলের প্রধান উদ্দেশ্য কি? যে স্কেলের প্রধান উদ্দেশ্য কি, এই দূরত্ব নির্ণয় করতে পারি আমরা, দিক ও অবস্থান বিশ্লেষণ করতে পারি, ক্ষেত্রফল গণনা করতে পারি, মানচিত্রের সঙ্গে তুলনা করতে পারি, মানচিত্র ডিজাইন ও কার্টোগ্রাফি পরিকল্পনা করতে পারি, তাই তো? এতগুলো বিষয় কিন্তু আমরা স্কেলের সাহায্যে করতে পারি। তাহলে স্কেল কিন্তু আমাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই তো? মানচিত্রের ক্ষেত্রে স্কেল এবং গুরুত্বপূর্ণ বিষয়, এবং যাবতীয় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কোনো পরিমাপ করতে হলে স্কেলের গুরুত্ব কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে স্কেল ভুল হলে কি কি সমস্যা হয় দেখো, দূরত্ব ভুল হয়ে যাবে, ক্ষেত্রফল গণনা ভুল হবে, দেশ সীমা নদীর দিক ভুল হতে পারে, মানচিত্র গবেষণা বড় ভুল তৈরি হয়, সার্ভেরিং কাজে তো অবশ্যই স্কেলের প্রয়োজন হয়, আর স্কেল যদি ভুলে সার্ভে তো অবশ্যই কিন্তু ভুল হবে। তোমরা যখন জরিপ টরিপ করতে গেলে আমাদের গ্রাম বাংলায় যেসব যারা আমিন জমি জরিপ করতে আসে, তারা কি তারা স্কেল দিয়ে তো মাপে আমাদের জায়গাপত্র সীমা নির্ধারণ করে। তাহলে আমাদের স্কেল যদি আমরা নির্ধারণ না করতে পারি, তাহলে কি হবে, আমাদের গণনাটাও কিন্তু ভুল হয়ে যাবে। তারপরে এসে আমরা চলে এসেছি দেখো মানচিত্র স্কেলের প্রকারভেদ। কটা প্রকারভেদ আছে আমরা দেখে নেবো। মানচিত্র স্কেল মূলত 3 ধরনের স্কেল দেখতে পাই। একটা আছে কি স্টেটমেন্ট স্কেল, একটা রিপ্রেজেন্টেটিভ স্কেল এবং এটা হচ্ছে গ্রাফিক্যাল স্কেল। স্টেটমেন্ট স্কেল মানে কি শব্দে প্রকাশ, বা যেটাকে আমরা বলবো হচ্ছে কি বিবৃতিমূলক স্কেল, যেটাকে বলবো আমরা বিবৃতিমূলক স্কেল, তাই তো? তাই দেখো স্কেলে সুন্দরভাবে ছকটা দিয়েছি, ওরা দেখে নেবে। স্কেলকে ভাগ করেছি চিত্র স্কেল, বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশ সূচক স্কেল, ভার্নিয়ার স্কেল, ডায়াগোনাল স্কেল, রৈখিক স্কেল, তুলনামূলক স্কেল আগে ভাগ করেছি, আবার চিত্র স্কেলকে আমরা ভাগ করেছি। দেখো আবার সুন্দরভাবে এই প্রতিটা স্কেলের কিন্তু আমরা সহজভাবে ব্যাখ্যা এখানে কিন্তু আমরা দিয়েছি। দেখো স্টেটমেন্ট স্কেল কাকে বলে, সেই তার তার বৈশিষ্ট্য দিয়েছি, তার সুবিধা অসুবিধা দিয়েছি, দেখতে পেয়েছো তো? এবং প্রতিটা ক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ বা আর স্কেল যেটাকে আমরা বলি রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর, তাকেও আমরা কিন্তু সুন্দরভাবে দেখা যায় তার বৈশিষ্ট্য কি, সুবিধে কি, কেন আমরা ব্যবহার করব, তার অসুবিধে কি হতে পারে, সেটাও আমরা কিন্তু এই পিডিএফ এর সাহায্যে সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়েছি। তারপরে যেটা মূল স্কেল গ্রাফিক্যাল স্কেল, যেটা তোমাদেরকে অঙ্কন করতে হবে, যে স্কেলকে আমরা অঙ্কনের সাহায্যে দেখাতে পারবো তাকে আমরা বলবো গ্রাফিক্যাল স্কেল বা চিত্রিত স্কেল। মানে চিত্র অঙ্কনের সাহায্যে যে স্কেলকে আমরা প্রকাশ করি তাকে আমরা বলবো কিন্তু এই হচ্ছে গ্রাফিক্যাল স্কেল। এই গ্রাফিক্যাল স্কেল কিন্তু আবার কিন্তু অনেক ভাগ করা যায়। দেখো গ্রাফিক্যাল স্কেলের প্রধান ভাগ কি কি, এই দেখো প্রথম হচ্ছে রৈখিক স্কেল, ডায়াগোনাল স্কেল, ভার্নিয়ার স্কেল এবং তুলনামূলক স্কেল। মূলত তোমাদের এই যে রৈখিক স্কেল, এইটাকে কিন্তু তোমাদের কিন্তু অঙ্কন করতে হবে তোমাদের সিলেবাসে যেটি দেওয়া আছে। আর বাকি যে স্কেল গুলো সম্পর্কে তোমাদেরকে ধারণা নিতে হবে এবং জানতে হবে। মূলত এই স্কেলটা যেটা আমি স্টার চিহ্ন দিলাম, এই স্কেলটাকে কিন্তু তোমাদের কিন্তু অঙ্কন করে দেখাতে হবে, তাই বুঝতো? এখানে 3 ধরনের স্কেল, একটা সুন্দর তুলনামূলক আলোচনা দিয়েছি, তোমরা অবশ্যই এটা কিন্তু দেখতে পারো এবং এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোন স্কেল কিভাবে ব্যবহার করা, তার সুবিধা অসুবিধা যদি একসঙ্গে পড়ে
তুলনামূলকভাবে যদি পড়ে তাহলে কিন্তু এই ছকটা কিন্তু খুবই তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। এবার আমাদের কিন্তু লিনিয়ার স্কেল দেখো, যেটাকে আমরা অঙ্কন করতে হবে। এই লিনিয়ার স্কেলটা খুব সুন্দর জিনিস, একে তোমার দিয়ে কিন্তু অঙ্কন করতে হবে। দেখো লিনিয়ার স্কেলে তোমরা অবশ্যই আমরা দেখাবো লিনিয়ার স্কেল কাকে বলছে, কিভাবে বলছে, সেগুলোকে আমরা আলোচনা করব। দেখো যে লিনিয়ার স্কেলটা কি, দেখো লিনিয়ার স্কেল এই যে সরলরেখা, সরলরৈখিক রেখার মাঝে যে স্কেলটা অঙ্কন করা হয় তাকে আমরা বলবো লিনিয়ার স্কেল। এর প্রতিটা ভাগ, এর দুটো ভাগ আছে, একটা হচ্ছে মুখ্য ভাগ, একটা গৌণ ভাগ। তাহলে এই যে এইটা হচ্ছে মুখ্য ভাগ, এক একটি মুখ্য ভাগ দেখতে পাচ্ছ, একটি মুখ্য ভাগ। আর প্রতিটা মুখ্য ভাগকে আবার ভাগ করে দিই ছোট ছোট কতগুলি ভাগে, যে এই একটা একটা দুটো, এইটা এইটা এইটা, এটাকে বলা হচ্ছে কি গৌণ ভাগ, যেটাকে আমরা বলছি গৌণ ভাগ। সমস্ত গৌণ ভাগের যোগফল কিন্তু একটা মুখ্য ভাগ। রৈখিক স্কেলের দুটো উপাদান, একটা আছে মুখ্য উপাদান, একটা হচ্ছে গৌণ উপাদান। সমস্ত গৌণ উপাদানগুলো কি, সমস্ত গৌণ উপাদানকে যোগফল করলে একটি মুখ্য ভাগ। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। দেখো এই জিরো, এটা হচ্ছে মেন, এই জিরো থেকে এই মানটা 100, তারপরে একই স্কেল গেছে 200, তারপরে গেছে 300, দেখতে পাচ্ছ তো। আবার এই জিরো থেকে এবার 100 গেছে, তাই 100 কে ভাগ করছি, কটা ভাগ করছে, কটা ভাগ করছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, দশটা সমান ভাগ করছে। তা 10টা ভাগ করলে যদি আমরা 10 10 কত 100, তাহলে প্রতিটা কত করে 10 মাইলস করে দিয়ে আসি, মাইল, প্রতিটা 10 মাইল। তাহলে সমস্ত মুখ্য ভাগের যোগফল কিন্তু, সমস্ত গৌণ ভাগের যোগফল কিন্তু একটি মুখ্য ভাগ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইটাকে আমাকে, এই স্কেলটাকে আমাদেরকে কিন্তু অঙ্কন করতে হবে। কিভাবে আমরা অঙ্কন করব সেটা কিন্তু আমি আগামী ক্লাসে ভিডিওর মাধ্যমে এই রৈখিক স্কেলটাকে কিভাবে অঙ্কন করতে হয় খুব সহজভাবে তোমাদের কিন্তু আমরা বুঝিয়ে দেব। তারপর আছে কম্পারেটিভ স্কেল। ছবিগুলো দেখো, কম্পারেটিভ স্কেল তোমাদের অঙ্কন করতে হবে না। দুটো স্কেলকে যখন একইভাবে একই স্কেলে অঙ্কন করে আলাদা আলাদা কি একক দিয়ে আমরা আলোচনা করি তাকে আমরা বলবো কম্পারেটিভ স্কেল। দেখো এখানে কিলোমিটার দেখাচ্ছি, এখানে মাইল দেখাচ্ছি, দুটো স্কেলকে একসঙ্গে দেখাচ্ছি, তাই এটাকে আমরা কম্পারেটিভ স্কেল বা তুলনামূলক স্কেল হিসাবে ব্যবহার করি। দেখো তো কিভাবে হয়, কেন ব্যবহার করা হয়, তার উদ্দেশ্য কি, সুবিধা অসুবিধা কি, এলো আমরা দিয়েছি। তারপর ডায়াগোনাল স্কেল। ডায়াগোনাল স্কেল বিষয়টা কি, যে দেখো আমরা ডায়াগোনাল স্কেলে কি করি, আমরা যেমন ইঞ্চি ভাগ 2.32 ইঞ্চি, তাহলে আমরা 2.2 সেমি মতো, আমার তো 2 ইঞ্চি মতো অঙ্কন করতে পারি, কিন্তু পরেরটা অঙ্কন করতে পারি না। এই ছোট ছোট ভাগগুলোকে অঙ্কন করার জন্য, যে এই ছোট ছোট ভাগগুলো আছে, এই ভাগগুলোর দ্বারা আমরা কিন্তু আরো সূক্ষ্মতে সূক্ষ্ম কিন্তু দৈর্ঘ্য পরিমাপ আমরা অঙ্কন করতে পারি, দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। তাই আমরা ডায়াগোনাল স্কেলে ব্যবহার করতে পারি। যখন ডায়াগোনাল স্কেল, তারপর আরেকটা স্কেল যে ভার্নিয়ার স্কেল, এভাবে খুব সুন্দর, এটাও কিন্তু খুব সুন্দর। আমরা থিরুলাই যন্ত্রে ব্যবহার করি, কোনো কারণে কৌণিক দূরত্ব, উচ্চতা এগুলো মাপতে একটা যন্ত্র ব্যবহার করা হয়। সেই যন্ত্রে কিন্তু এই ভার্নিয়ার স্কেল দেওয়া থাকে, এটা তোমরা অবশ্যই বুঝবে। পরবর্তীকালে যখন আরো প্র্যাকটিক্যাল সম্পর্কে আলোচনা করব তখন এই ভার্নিয়ার স্কেল সম্পর্কে আমরা ডিটেলসে কিন্তু আলোচনা করব। তাহলে বন্ধুরা, তাহলে দেখতে পাচ্ছ এই যে তোমাদেরকে সুন্দরভাবে যে পিডিএফ দিলাম, মানচিত্র স্কেল, যাকে আমরা ম্যাপ স্কেল বলে থাকি, সেই সুন্দরভাবে এই পিডিএফটি তোমরা যদি ভালো করে অনুধাবন করো, পড়ো, তাহলে কিন্তু এই ম্যাপ স্কেল সম্পর্কে কিন্তু তোমরা ডিটেলসে কিন্তু বুঝতে পেরে যাবে। তাহলে তোমরা আজকে অবশ্যই এখানেই ক্লাসটা শেষ করছি। আশা করছি মানচিত্র স্কেল বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে, এবং আশা করি পরিষ্কার হয়েছে। পরবর্তীকালে আমরা মানচিত্র স্কেলের এই যে রৈখিক স্কেলটা কিভাবে অঙ্কন করতে হয় সেইটা আমরা বোর্ড ওয়ার্কে সহ বিস্তারিতভাবে প্র্যাকটিস নিয়ে বোর্ড ওয়ার্কে কিন্তু আলোচনা করব, তাতে তোমাদের আরো সুবিধা হবে কিভাবে আমরা রৈখিক স্কেলটাকে অঙ্কন করতে পারি। ততদিন পর্যন্ত ভালো থেকো, পড়াশোনা চালিয়ে যাও, আর অদ্বিতীয় চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকো। ধন্যবাদ।